হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আওয়াজটা তোমরা পাবে কিনা আমি বুঝতে পারছি না, জোরে বলার চেষ্টা করছি আর কি। যাই হোক, আজকে কাকে নিয়ে কথা বলতে এসেছি অনেক দিন বাদে। আমি আজকে গুপ্তিকে নিয়ে কথা বলতে এসেছি অনেক দিন বাদে। আমি ওকে নিয়ে সাধারণত কথা বলি না, এত নোংরা মহিলা তো ওকে নিয়ে বেশি সচরাচর কথা বলি না। যখন লেভেলটা পাল করে যায় তখনই মনে হয় যে ওকে ডোজ দিই, তখনই তাকে নিয়ে কথা বলতে আসি। তাছাড়া বেসলেস ভিডিও করে ওই একই তো সুতোপা করে থাকে, এবং সুতোপার ওই কী করলো না করলো ভালো করলো ওর মধ্যে থেকে ও বের করে নিয়ে এসে কন্টেন্ট বানায়। তো ওর ভিডিওতে এমন কিছুই থাকে না যে বলা যেতে পারে। তবে বলে না একটা লেভেল থাকে, মানে যখন ওটা ছাড়িয়ে যায় না তখন কিন্তু উত্তর দিতে হয়। সেরকম আজকে আমি উত্তর দিতে এসে গেলাম। প্রথম কথা সে সবসময়ের জন্য সুতপাকে বলে থাকে ডিগ্রিধারী অশিক্ষিত। আচ্ছা, এই ডিগ্রিধারী অশিক্ষিত কি ওয়াইটিতে একমাত্র সুতপাই রয়েছে নাকি সবাই রয়েছে? কারণ সুতপাকে যদি বলা হয় ডিগ্রিধারী অশিক্ষিত, কী কারণে বলা হয়? কারণ সুতপা ডিগ্রি অর্জন করেছে, কিন্তু সেই ডিগ্রির উপরে সে কোনো তার কর্মসংস্থান করতে পারেনি, সেই জন্য সে ডিগ্রিধারী অশিক্ষিত। আচ্ছা, এই যে ঢেবরি মানে এই যে গুপ্তি তোমরা তো শুনেছো, গুপ্তি তো টিচার ছিল বাড়িতে, কী বলবো, গৃহশিক্ষিকা ছিল, তাই তো? তো সুতপা না হলে ডিগ্রিধারী অশিক্ষিত, তার কোনো কাজকর্ম সে জোটাতে পারেনি। তা তুমি তো কাজকর্ম জোটাতেই পারতে, তোমারও তো ডিগ্রি আছে। নাকি তুমি অশিক্ষিত? নিশ্চয়ই নয়, তুমি ডিগ্রি অর্জন করেছো। তো সুতপা যদি ডিগ্রিধারী অশিক্ষিত হয়ে ওয়াইটিতে কন্ট্রোভার্সি করতে বসে, তার সুতপা সেটা লেভেল সুতপা অর্জন করতে পারেনি, কোনো চাকরি জোগাড় করতে পারেনি, সেটি সুতপার ফল্ট আমি বলতে পারি। তা তুমি তো ডিগ্রিধারী, তুমি তো ভীষণ পরিমাণে শিক্ষিত, তাহলে তুমি কেন এখনো পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলে না? সেম পজিশনে সেম ক্যাটাগরিতে দাঁড়িয়ে তুমিও ভিডিও করছো, কী কারণে? তুমি তো শিক্ষিত, তোমার তো ডিগ্রি আছে, তুমি তো টিচার ছিলে বাড়িতে সবাইকে টিউশন করাতে, তাহলে সেই টিউশনগুলো বাদ দিয়ে তুমি কেন কন্ট্রোভার্সি করছো? সুতপা যদি একটা নোংরা কথা বলে তার পরিপ্রেক্ষিতে তুমি 10টা নোংরা কথা বলছো। কেন নোংরা কথা বলছো? তুমি তো ডিগ্রিধারী শিক্ষিত। মানুষকে যখন বলো নিজের দিকে একবার তাকাও যে আমি কি করছি, আমি ডিগ্রিধারী হয়ে আমি কি অর্জন করতে পেরেছি একটা কাজ, আমি কি একটা কর্মসংস্থান করতে পেরেছি? যদি করতে পেরে থাকি তাহলে কেন আমি কন্ট্রোভার্সির জন্য এসে এরকম মানুষকে গালিগালাজ করছি? আর যদি কন্ট্রোভার্সির জন্য তোমার ইনকাম করতে ইচ্ছেই হয়, কন্ট্রোভার্সির জন্য তুমি ভিডিও করছো, করতে থাকো। তাহলে তোমাকে অন্য কাউকে বলার অধিকার নেই, তুমি অন্য কাউকে বলতে পারো না যে ডিগ্রিধারী অশিক্ষিত, কারণ সেম জোনে তুমিও দাঁড়িয়ে আছো, সেম জোনে সুতপাও দাঁড়িয়ে আছে। আশা করি বোঝাতে পারছি। তুমি একটা কথা বলেছো, সেটা হচ্ছে ভেরু দাদা মানে আমাদের তুহিন দাদার শির দ্বারা নেই, কারণ এরকম পুরুষ যে হচ্ছে বইয়ের কাছে বিক্রি হয়ে গেছে, এরকম পুরুষ বউ যদি উঠতে বলে উঠে, বসতে বললে বসে, এরকম পুরুষ এ হচ্ছে একটা ভেরু, এ হচ্ছে একটা ভেড়া যার শির দ্বারা নেই। কারণ সে প্রত্যেকটা ভিডিও দেখে সুতপা যে অন্য পুরুষের বান্টুনে টানাটানি করে সেটা দেখে না, ঠিক দেখে, কিন্তু তার বলার ক্ষমতা নেই, সে বলতে পারে না, কারণ বললে পরে তো সুতপা চেপে ধরবে, এই কথাটা বলছে। তো আমি বলছি কি, তোমরা কি বলবো তোমাদেরকে, ওই যে 3টা বান্দরের মতন চোখে দেখবো না, কানে শুনবো না, মুখে বলবো না, এরকম কিছু প্রতিজ্ঞা নিয়ে বসে আছো নাকি? জানি না, বুঝতে পারছি না। যে এই যে এখন সতী, আমাদের ওয়াইটিতে সতী এবং সতা যে ট্রেন্ডে চলছে, তাহলে তারা কি তে এই যে সতী তার হাজবেন্ডের পাশে বসে অন্য লোকের বান্টুনে টানাটানি করছে, সতা তার ওয়াইফের পাশে বসে অন্যের বান্টু দাঁড়ায় কিনা, ছোট কিনা, বড় কিনা, প্লাস্টিকের কিনা, সব নিয়ে আলোচনা করছে। তাদেরকে তোমরা কীভাবে সাপোর্ট করছো? তারা মেরুদণ্ড সোজা, তারা মেরুদণ্ড বেঁকা নয়, তারা মেরুদণ্ডহীন নয়, শুধু তুহিন দাদার ক্ষেত্রে মেরুদণ্ডহীন। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ম্যান্ডি, এই যে আমাদের সতীলক্ষ্মী 1000টা পরক্রিয়া করেছে, তারপরেও তার বরের পাশে বসে হেসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরা কথা বলছে, যার চরিত্র নোংরা, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরা কথা বলছে। তখনও তোমার মনে হচ্ছে তার হাজব্যান্ডের পাশে বলছে বলে সে নিজে খুব সতীগিরি করে ফেলেছে, এবং তার হাজব্যান্ডের বিশাল পাওয়ার, বিশাল তার শিরদাঁড়ার জোর, সেই জন্য ওয়াইফের কথায় উঠছে এবং বসছে, তাই মনে হচ্ছে। যদি সুতপার বর সুতপার কথায় উঠে এবং বসে, যদি সুতপার বর সুতপাকে শাসন না করে অন্যর বান্টু নিয়ে কথা বলার জন্য সেই হিসেবে যদি তুমি প্রতিবাদ করতে পারো, তাহলে ম্যান্ডিও আর স্যান্ডিও তার পাশে বসে অন্যের বান্টুনে টানাটানি করছে, পরক্রিয়ারত মানুষের সাথে কীভাবে কটা পুরুষের সাথে সম্পর্ক করেছে সেটা বলছে, এবং বাহবা জানাচ্ছে তার হাজব্যান্ড যে করেছে, সন্দেহবশত বলেছি, অপমান করেছে, পরক্রিয়া কতজনের সাথে করেছে সেটা সোশ্যাল মিডিয়া এনেছে, তারপরে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তখন বলছো না আমি সন্দেহবশত করেছি। এদেরকে যখন তুমি সাপোর্ট করছো তখন তোমার মনে হচ্ছে না যে এরা মেরুদণ্ডহীন? তখন তোমার মনে হচ্ছে না যে এদের তো শিরদাঁড়া জোর নেই, এরা তো বইয়ের কথায় উঠছে বসে না? মনে হবে না? মনে যদি হয় তার টাকাটা ইনকাম করবে ঘর থেকে, বাবা এখন এই সদাসতীর পাশে দাঁড়াতে হবে না? এই দোগলা বললে না, দোগলা ক্রিয়েটার,
এই দোগলামি তোমাদের থেকে ভালো কেউ জানে? যাকে কদিন আগে কি বলবো রেড লাইট এরিয়ার মেয়ে ছেলে বলে সম্বোধন করেছিলে, যাকে যার কি নোংরার থেকে নোংরা কথাগুলো উচ্চারণ করতে পারবো না, সে তোমাদের কাছে এখন লক্ষ্মী, সে তোমাদের কাছে সতী। তাহলে তোমরা ওয়াইডির নাম্বার 1 দোগলা। আর পরের মানুষকে তো পরে বলো, আমরা তো যা সত্যি দেখি তাই সত্যি বলি, যা মিথ্যে দেখি তাই মিথ্যে বলি, তো অন্য মানুষকে পরে বলো, ওকে নিজের দিকে তাকাও। তুমি কতটা দোগলা মেপে নাও, দোগলার কোন পরিমাণে গিয়ে তুমি দাঁড়িয়েছো, ঠিক আছে? তারপরে গিয়ে তুমি বলতে এসো। এই যে বলি না ডিপ্রেশনে চলে যাচ্ছে বাচ্চারা শুধুমাত্র সুতপার কথা শুনে। কার কথা বলছো? যে সুতপার কল রেকর্ডিং শুনে, সুতপার ভিডিও শুনে যে মেয়েটা ডিপ্রেশনে চলে যাচ্ছে না, কদিন আগে তার মা বাবা লাইভে একটু চিৎকার করে বলেছিল। তারপর যখন ভিউয়ার্সের গাতন খেয়েছে, সুর পাল্টে গেছে, পাল্টে গিয়ে বলছে না সবসময় আমি তো বলিনি, শুধুমাত্রই সুতপার ভিডিও দেখে হচ্ছে, পাড়ার লোক বলছে সুতপার ভিডিও পাড়ার লোক দেখছে। অথচ তার মার ভিডিওগুলো জল জল করছে। অথচ খেতে বসেছে, মোবাইলটা পাশে দিয়ে বসেছে, একটা বড় একটা মোবাইল, যেটা আমি তো ভাবতেই পারি না আমার মেয়ে উচ্চ মাধ্যমিক দিবে তারপরে দেবো, এই কথা চিন্তা করে রেখেছি। এখনো পর্যন্ত ক্লাস 6-7-এ পড়ে, এখনো পর্যন্ত ফোন হাতে কোনোদিনও ধরেনি। ওই একটা 6 বছরের মেয়ে খেতে বসেছে, তার মোবাইল নিয়ে বসেছে, এবং কিরকম পাকা মেয়ে, মা ক্যামেরা করছে বলে মোবাইলটা ধরে মোবাইলটা থেকে হাতটা উঠিয়ে নিল। বুঝতে পারলো যে মা বারণ করা আছে যে ক্যামেরা করার সময় ফোনটা ধরবে না। যেই ক্যামেরা শুরু করলো, মোবাইলটা ধরেও কিন্তু ফোনটা হাতটা উঠিয়ে নিল, ধরবে না। মানে মানুষের সামনে দেখানোর চেষ্টা করলো যে না ফোনটা ধরে খাচ্ছে না, শুধু ফোনটা পাশে রাখা আছে। যারা বোঝার তারা কি বোঝে না? এগুলো তোমরা দেখতে পাও না, কারণ সে এখন সতা, সে এখন সতীলক্ষ্মী। কারণ তাদের পা চাটতে হবে তো, ওমা সুতপার এগেন্সে যেতে হবে না, তাদের পা চাটতে হবে তো, নাহলে ভিউজ হবে কিভাবে, সুতপার পিন্ডিটা চটকাবে কিভাবে, ইনকাম করবে কিভাবে? লজ্জা লাগে না? লজ্জা লাগে না সেই পরক্রিয়ারত সেই মহিলাটাকে সাপোর্ট করতে? পরক্রিয়ারত সেই মহিলাটাকে সাপোর্ট করতে। একটা পরক্রিয়া করছে তাও মেনে নিতাম, একটা পরক্রিয়া করছে ভুলবশত, মানুষে প্রথমবার ভুল করেছে, 4-4টে করেছে, তারপরেও সে সতী। এটা তোমরা বলছো, তোমাদের মতো দোগলা ক্রিয়েটাররা বলছে। অথচ টিনাকে তোমরা কিভাবে বেজ্জত করছে একের পর এক। টিনা কি তার বরের সাথে সম্পর্ক রেখেও পরক্রিয়া করছে? বরের সাথে সম্পর্ক রেখেছে এবং লুকিয়ে লুকিয়ে কি 4টা-5টা ছেলের সাথে কি নাগর ধরে ঘাটে ঘাটে জল খাচ্ছে? খায়নি তো। তাকে অপমান করতে ছাড়ছো কি? ছাড়ছো না, কারণ টিনাকে বলে তো লাভ নেই, টিনার পাঁচেটে লাভ নেই, টিনা কেউ কমেন্ট দেবে না, টিনা কাউকে এরকম প্রশ্রয় দেবে না, সেজন্য টিনারটা লাভ নেই। এরটা তো লাভ আছে, যখন তখন কমিউনিটি দিতে পারে, কেন সবসময় তো নেশাগ্রস্ত অবস্থা থাকে, সুস্থ অবস্থায় ওদের থাকতে খুব কমই দেখেছি। যাই হোক, একটা হাস্যকর কথা বলেছ স্যান্ডি, এই কারণেই সুগারে হয়েছে, স্যান্ডির এই কারণেই সুগার হয়েছে, আর এই জন্য ডার্ক সার্কেল পড়েছে। কারণ ম্যান্ডি যেগুলো কথা সুতপাকে বলে রেখেছে এবং সুতপা যেগুলো কল রেকর্ডিং ওয়াইটিতে ছেড়েছে, সেগুলো নাকি স্যান্ডি জানতো না। ভাবো ওয়াইটি সতীলক্ষ্মী, হাজবেন্ডকে এতই ভালোবাসে, হাজবেন্ডকে এতটাই ভালোবাসে, হাজবেন্ডকে ছেড়ে সে কোথাও যেতে চায় না। ফ্ল্যাটে গেছিল, রাত্রিবেলায় ফোন করে হাজবেন্ডের বুকে পড়ে গিয়ে কান্নাকাটি করে, হাজবেন্ডকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আবার বাড়িতে ফিরে এসেছে, এত হাজবেন্ডকে ভালোবাসে। অথচ হাজবেন্ডের নামে মিথ্যে বানিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তারা বিক্রি করেছে, আর সেই হাজবেন্ড তার ওয়াইফের ভেতরে কি বিষ আছে সেটা জানতো না। ভাবতে পারছো তাদের দুজনের মাঝখানে কতটা ডিফারেন্স, দুজনের মাঝখানে কতটা কি বলবো, মানে বিশ্বাসের নামগন্ধ পর্যন্ত দুজনের মধ্যে নেই। শুধুমাত্র দেখাতে হবে একটা ব্লগ, শুধুমাত্র খুশি একটা ব্লগ দেখাতে হবে, শুধুমাত্র কাউকে জ্বলাতে হবে, শুধুমাত্র আমাদের পরিবারের সমাজে থাকতে হবে বলে আমরা সহ্য করে যাচ্ছি একে অপরকে। এটাই হচ্ছে ম্যান্ডি, এটাই হচ্ছে স্যান্ডি। বোঝা যাচ্ছে? ওয়াইফ এতটাই ভালোবাসে হাজবেন্ডকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দ্বারা মিথ্যা কথা বলছে, এবং মনের মধ্যে কত প্যাঁচ দিয়ে কত মিথ্যে কথা বলে স্যান্ডিকে বিক্রি করেছে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা, সেটা স্যান্ডি নিজেই জানতো না। বলছে আমি তো জানতামই না এগুলো কথা, বলতেও লজ্জা লাগছে না। স্যান্ডি যে বলছে এটাও লজ্জা লাগছে না যে আমার ওয়াইফ আমার সম্বন্ধে এত ষড়যন্ত্র করেছে, আমি জানতাম না, জেনেছি বলে আমার সুগার হয়ে গেছে। তা সেটা কে করেছে? সেই ষড়যন্ত্রটা সৃষ্টিটা কে করেছে? যে পাশে বসেছে সে, নাকি যে কল রেকর্ডিংটা ছাড়ছে সে? যে পাশে বসে আছে সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করেছে, শাস্তি তার হওয়া চাই, তাকে আঁকড়ে ধরে নাই, তাকে শাস্তি দেওয়া চাই। সেটা না করে যাকে বলেছে তার উপরে প্রকোপটা চলছে আর কি, তাকে শাস্তি দেওয়ার প্রকোপ চলছে। দেখা যাক না কে কতদূর করতে পারে। এরকম বউ আর এরকম স্বামী ওয়াইটিতে একমাত্র তোমরাই হতে পারো, এত সতী এবং এত সতা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।